রিয়্যাক্ট অ্যাপ্লিকেশনে কাজ করতে গেলে একটা কমন চ্যালেঞ্জ কিন্তু প্রায় সামনে আসে, যখন অনেক ডেটা একটা লম্বা লিস্ট স্ক্রিনে দেখাতে হয়। তো আজকের এই আলোচনাতে আমরা ঠিক এই সমস্যাটারই একটা সহজ সমাধান বের করব। দেখব কিভাবে বড় বড় লিস্টকে খুব সহজে আর ডাইনামিকভাবে রেন্ডার করা যায়। চলেন একদম সরাসরি শুরু করে দেই। আচ্ছা, একটা উদাহরণ দিয়ে ভাবা যাক। ধরেন একটা বিশাল খাবারের মেনু বানাতে হবে, যেখানে অনেকগুলো পিৎজার আইটেম আছে। এখন কোডের মধ্যে কি প্রত্যেকটা পিৎজার জন্য আলাদা আলাদা করে কম্পোনেন্ট লেখা হবে? মানে প্রথমটার জন্য একটা, তারপর দ্বিতীয়টার জন্য আরেকটা, এভাবে যদি চলতে থাকে তাহলে তো ব্যাপারটা খুবই বিরক্তিকর আর ক্লান্তিকর একটা কাজ হয়ে যাবে, তাই না? না না, একদমই না। এভাবে কাজটা মোটেও করা হবে না। রিয়্যাক্টের এর চেয়ে অনেক অনেক ভালো আর স্মার্ট উপায় আছে। এই যে একটা একটা করে লেখার যে বোরিং পদ্ধতিটা, এটা পুরোপুরি ভুলে যাওয়া যায়, কারণ এর জন্য একটা অসাধারণ সমাধান কিন্তু অলরেডি আছে। আর এখানেই আসে আসল মজাটা। রিয়্যাক্টে এই কাজটা করা যায় বলতে গেলে একদম ম্যাজিকের মতো। এই ফিচারটাকে বলা হয় রেন্ডারিং লিস্টস, আর এটার কাজই হলো পুরো প্রসেসটাকে অটোমেটিক করে দেওয়া। তো চলেন দেখি এই ম্যাজিকটা আসলে কিভাবে কাজ করে। এটার মূল আইডিয়াটা কিন্তু খুবই সহজ। মানে একটা ডেটা অ্যারে থাকবে, আর রিয়্যাক্ট নিজে থেকেই সেই অ্যারের প্রত্যেকটা আইটেমের জন্য একটা করে কম্পোনেন্ট বানিয়ে ফেলবে। লিস্টে যদি 4টা পিৎজা থাকে, তাহলে স্ক্রিনে 4টা কম্পোনেন্ট দেখাবে। 10টা থাকলে 10টাই দেখাবে। পুরো ব্যাপারটা হবে ডাইনামিকভাবে, কোনো এক্সট্রা কোড লেখার ঝামেলা ছাড়াই। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হচ্ছে, এই যে এত পাওয়ারফুল একটা কাজ, এটা করার জন্য রিয়্যাক্টে কিন্তু নতুন করে কোনো নিয়ম বা সিনট্যাক্স শেখার দরকারই নেই। হ্যাঁ, শুনে হয়তো অবিশ্বাস্য লাগছে, কিন্তু এটাই সত্যি। এর পেছনের আসল শক্তিটা আসলে অন্য এক জায়গায় লুকিয়ে আছে। আর সেই গোপন শক্তিটা আর কিছুই না, সেটা হলো জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন ম্যাপ মেথড। বলা যেতে পারে এটাই আমাদের আজকের গল্পের হিরো। এটা কিন্তু রিয়্যাক্টের কোনো স্পেশাল ফিচার না, বরং জাভাস্ক্রিপ্টেরই একটা খুব পরিচিত টুল, যেটা এখানে দারুণভাবে কাজে লাগানো হয়। একদম তাই। জাভাস্ক্রিপ্টের ম্যাপ মেথডটা কিভাবে কাজ করে, এটা জানা থাকলেই কিন্তু অর্ধেক কাজ শেখা হয়ে গেল। শুধু JSX এর ভেতরে ওই কার্লি ব্রেস দিয়ে জাভাস্ক্রিপ্ট মোডটা অন করে ম্যাপ মেথডটা চালিয়ে দিলেই কেল্লাফতে। ব্যাপারটা আসলেই এতটা সহজ। এখন একটা প্রশ্ন মাথায় আসতেই পারে, আচ্ছা, ফরেজ ব্যবহার না করে ম্যাপ কেন? কারণটা খুব সিম্পল। রিয়্যাক্টকে স্ক্রিনে কিছু দেখাতে হলে ওকে একটা নতুন অ্যারে দিতে হয়। ম্যাপ মেথড ঠিক এই কাজটাই করে। ও প্রত্যেকটা আইটেমের উপর কাজ করে, আর শেষে কম্পোনেন্টের একটা ব্র্যান্ড নিউ অ্যারে রিটার্ন করে। কিন্তু ফরেজ ও কোনো নতুন অ্যারে রিটার্ন করে না, আর এ কারণে রিয়্যাক্ট ওটাকে স্ক্রিনে দেখাতে বা রেন্ডার করতে পারে না। আচ্ছা, লিস্ট তো রেন্ডার করা গেল, কিন্তু এখানেই কিন্তু কাজ শেষ না। এবার একটু দেখা যাক কিভাবে কোডটাকে আরও একটু প্রফেশনাল করা যায়, আর প্রায় দেখা যায় এমন একটা কমন ওয়ার্নিং কিভাবে ঠিক করতে হয়। রিয়্যাক্টের লিস্ট নিয়ে কাজ করতে গেলেই কনসোলে এই লাল রঙের ওয়ার্নিংটা প্রায় সবারই চোখে পড়ে। রিয়্যাক্ট এখানে খুব পরিষ্কার করে বলে দেয় যে লিস্টের প্রত্যেকটা আইটেমের একটা ইউনিক কি প্রপ থাকতে হবে। কিন্তু কেন? এটার দরকারটা কি? এই কিটা আসলে রিয়্যাক্টের নিজের কাজের সুবিধার জন্যই দরকার। এই কি দিয়ে রিয়্যাক্ট প্রত্যেকটা আইটেমকে আলাদা করে চিনতে পারে। ধরেন লিস্টে কোনো চেঞ্জ হলো, একটা নতুন আইটেম যোগ হলো, বা কোনোটা ডিলিট হয়ে গেল, তখন এই কি এর সাহায্যেই রিয়্যাক্ট খুব দ্রুত আর এফিশিয়েন্টলি শুধু ওই নির্দিষ্ট পরিবর্তনটুকু আপডেট করতে পারে। এর ফলে অ্যাপের পারফরম্যান্স অনেক বেড়ে যায়। শুধু আউটপুট আসলো তাতেই কিন্তু চলবে না, কোডটাও তো সুন্দর আর প্রফেশনাল হতে হবে, তাই না? যেমন সবকিছুর জন্য শুধু ডেভ ব্যবহার না করে লিস্টের জন্য সেম্যান্টিক HTML ট্যাগ মানে UL আর LI ব্যবহার করাটা একটা ভালো প্র্যাকটিস। এতে কোডটা অনেক বেশি ক্লিন হয়, সার্চ ইঞ্জিনগুলো ওয়েবসাইটকে ভালোভাবে বুঝতে পারে, মানে SEOর জন্য এটা ভালো। আর হ্যাঁ, পরে CSS দিয়ে স্টাইল করা, যেমন ধরেন একটা সুন্দর গ্রেড বানানো, সেটাও অনেক সহজ হয়ে যায়। এতক্ষণ তো অনেক টেকনিক্যাল কথাবার্তা হলো। চলেন এবার পুরো ব্যাপারটা মাথায় একদম গেঁথে ফেলার জন্য একটা খুব সহজ আর মজার উপমা দেখা যাক। আর সেই উপমাটা হলো একটা ফটোস্ট্যাট মেশিনের। ভাবা যাক রিয়্যাক্টের এই .map মেথডটা যেন একটা ফটোস্ট্যাট মেশিন। হ্যাঁ, একটা ফটোস্ট্যাট মেশিন। চলেন দেখি এই দুইটা জিনিস কিভাবে একে অপরের সাথে মিলে যায়। এখানে ব্যাপারটা খুব সুন্দর করে দেখানো হয়েছে। দেখেন, আমাদের ডেটা অ্যারে মানে ওই পিৎজা লিস্টটা, সেটা হলো আমাদের আসল কাগজ, আর .map মেথডটা ওটাই হলো আমাদের মেশিন। আর মেশিন থেকে যে সুন্দর সুন্দর কপিগুলো বের হয়ে আসছে, সেগুলোই হলো আমাদের রিয়্যাক্ট কম্পোনেন্ট, মানে পিৎজা কম্পোনেন্টগুলো। কি দারুণ ব্যাপার, তাই না? একটা একটা করে কপি বানানোর কোনো কষ্টই নেই, মেশিন একাই সব কাজ করে দিচ্ছে। শুরুর দিকে হয়তো এই পুরো প্রসেসটা একটু জটিল লাগতে পারে, কিন্তু বিশ্বাস করেন, রিয়্যাক্টে কাজ করতে থাকলে এই জিনিসটা শতবার করতে হবে।
আর করতে করতে একটা সময় দেখবেন এই ডাইনামিক লিস্ট রেন্ডারিং একদম পানির মতো সহজ হয়ে গেছে। আসল কথা হলো প্র্যাকটিস। তো আমরা দেখলাম যে কিভাবে একটা খাবারের মেনু বানানো যায়, কিন্তু আসল প্রশ্নটা হলো এই যে অটোমেশনের আইডিয়াটা, এটা আর কোথায় কোথায় ব্যবহার করা যেতে পারে? একটু ভাবলেই দেখা যাবে কোনো ব্লগ পোস্টের লিস্ট, একটা ই-কমার্স সাইটের প্রোডাক্টের তালিকা কিংবা সোশ্যাল মিডিয়া নিউজ ফিড, সবখানেই তো একই কনসেপ্ট। এর সম্ভাবনা কিন্তু আসলেই অসীম। আর কি কি হতে পারে বলে মনে হয়?